নমস্কার বন্ধুরা, আজকের এই গল্পটা শুরু করলাম নতুন বছর দিয়ে। তো সবার প্রথমেই আমার সমস্ত দর্শক বন্ধুদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার্স 2025। আজকের এই দিনটা আমাদের জন্য খুবই স্পেশাল। তো ফাটিয়ে এনজয় করুন এবং দারুণভাবে মজা করুন। আর আমার বড়দেরকে প্রণাম। তো আজ থেকে আমাদের বাঁকুড়ায় শুরু হলো খাদ্য মেলা। এই খাদ্য মেলা কতদিন চলবে, কোথায় হচ্ছে, সমস্ত তথ্য নিয়ে আজকের এই ভিডিও থাকতে। তাহলে চলুন ভিডিওটাকে শুরু করা যাক। রুটটা বলি, এই রোডটা আসছে আপনার মাচান্তরা দিক থেকে, আর এই সাইডে রয়েছে আমাদের রবীন্দ্র ভবনটা, আর এখানেই অনুষ্ঠিত হচ্ছে এই ফুড ফেস্টিভ্যাল। আর এই রাস্তাটা আসছে আপনার চান্দবাড়ি ডাঙ্গা হয়ে। হ্যাঁ, বাহারে আহারে খাদ্য মেলার এটাই মেন গেট। আর গেটের সামনে দেখতেই পাচ্ছেন প্রচন্ড পরিমাণে ভিড় হয়েছে এই প্রথম দিনেই। তো চলুন এবার ভেতরে প্রবেশ করা যাক। আর এখানে বড় একটা ব্যানার আছে, বাঁকুড়া ফুড ফেস্টিভ্যাল 2025। 2 তারিখ থেকে আপনার 6 তারিখ পর্যন্ত চলবে, এবং কোন দিনে কি প্রোগ্রাম আছে সেটা কিন্তু এখানে ফুল ডিটেলসে লেখা আছে। আপনারা পজ করে ভিডিওটাকে পড়ে নিন। মেলাতে প্রবেশ করা মাত্রই চোখে পড়ে যায় দূর দূরান্ত থেকে মানুষের ছুটে আসার এই ভিড়। এই খাদ্য মেলায় অনেকগুলো স্টল লাগানো হয়েছে, আপনাদের পছন্দের মতন খাবার কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। কেমন খেতে দাদা পিৎজা? হ্যাঁ, ভালো বটে। কত নিল? 120 120। তোমার নাম কি? আমার নাম হচ্ছে আমান। হ্যাঁ, আমান। আমান। আচ্ছা, ঠিক আছে, এনজয় করো। তো এখানে জগন্নাথ দেবের প্রসাদ পাওয়া যাচ্ছে। তো আমি যাব দাদার কাছে, এবং কি কি রয়েছে সেটা আপনাদের একজন দেখাবো। এখানে যে মটরশুটির কচুরি 2 পিস 30 টাকা, আর বাকিটা আপনারা পড়ে নিন, আমি বলছি না বিশেষ উল্লেখ করে। হ্যাঁ, জয় জগন্নাথ। কেমন আছেন? চলে যাচ্ছে আচ্ছা আচ্ছা, হ্যাপি নিউ ইয়ার্স, নতুন বছরের অনেক শুভেচ্ছা। একদম একদম। তারপর বাড়ির সবাই কেমন রয়েছে আপনার? আচ্ছা আচ্ছা। তো আজকে এই এখানে স্টল লাগিয়ে বেসিক্যালি সবাই এসছে মেলাতে খাবার নিয়ে। আচ্ছা, আমরা খাবার নিয়ে আসি। আচ্ছা, আমরা প্রসাদ নিয়ে এসছি। একদম আমাদের একদম। এখানে যেটুকু আছে পুরোটাই প্রসাদ। আচ্ছা। আমরা বাড়িতে আমাদের বিগ্রহ প্রতিষ্ঠিত, সেখান থেকে ভোগ এই যে লাগে। প্রসাদ আপনারা দিচ্ছেন, এটা কি টাকা নিচ্ছেন না? হ্যাঁ, দেখুন, একটা প্রসাদের তো কস্টিং আছে, সেটা তো আমাদেরকে তুলতে হবে। একদম। এবার, সব বাচ্চারা মিলে করেছে, একদম। সবাই মিলে একসাথে আমরা একটু, আমাদের কোনো রাঁধুনি দিয়ে না, সব আমরা নিজের হাতে বানিয়েছেন? বাড়িতেই বানানো হয়েছে? আচ্ছা আচ্ছা। আমরা ভক্ত ছাড়া কারোর হাতে বানা দিয়ে ভগবানকে আমরা নিবেদন করি না। আচ্ছা, এটা চকলেট ফ্লেভার 100 টাকা, এটা 80 টাকা। 80 টাকা এটা? আচ্ছা আমাদের এখানে আছে চিজ বল, আচ্ছা আচ্ছা এটা আছে ড্রাই মাঞ্চুরিয়ান, আচ্ছা। এটা আছে মায়াপুর স্পেশাল ময়দার সবজি। ফেসবুকে এখন বিশাল তোলপাড় করে সেই মায়াপুর স্পেশাল ময়দার সবজি। আচ্ছা। এটা পোলাও, পুষ্পান্ন বলে থাকি আমরা, কিন্তু হ্যাঁ। সাধারণ মানুষ বুঝবে না বলে পোলাও বলছি। মটরশুঁটি, কচুরি, ছোলার ডাল। আচ্ছা দাদা, এটার কেমন দাম আছে? এটার এটা একটা কম্বো প্লেট, এটা 100 টাকা। 100 টাকা? 100 টাকা কম্বো। এটা 2 পিস কচুরি আর ছোলার ডাল 30 টাকা। আরও একটা জিনিস আপনাদের বলবো, এই বাঁকুড়া ফুড ফেস্টিভ্যালে শুধুমাত্র যে খাবার পাওয়া যাচ্ছে সেটা কিন্তু নয়, এখানে খাবারের পাশাপাশি কিন্তু বাচ্চাদের জন্য রাইড চলে এসছে। তোমরা যারা আসছো বাচ্চারা, তোমাদের জন্য কিন্তু ছোট্ট ছোট্ট রাইড এসেছে, তোমরা সেটাতে চেপে মজা নিতে পারো। এই যে দেখতে পাচ্ছ একটা নৌকা এসছে, তো আমি নৌকাটার একটু ডিটেলস জানবো যে নৌকায় চাপলে কত করে নিচ্ছে। দাদা, নৌকায় চাপলে কত করে নিচ্ছ পার পারসন? 30 টাকা করে। কতক্ষণ ঘুরাচ্ছ? 10 মিনিট করে ঘুরাচ্ছ, 30 টাকা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা। এটা একটা সেলফি পয়েন্ট করা হয়েছে। দাদাকে ধরে নিয়েছি আমি। হ্যাঁ, তো এটার কেমন প্রাইস? এটা আছে আপনার 40 রুপিস। 40? হ্যাঁ, 40 টাকা। এই কেকটার নাম কি আছে? এটা আপনার আছে স্ট্রবেরি পেস্ট্রি। আচ্ছা, 40 টাকা দাম। 40 টাকা। তার পাশেরটা? তার পাশে আপনার পুরোটাই আছে, এটা বাটারস্কচ আছে 40 টাকা। বাটারস্কচ? বাটারস্কচ 40 টাকা সেম? টাকা। আচ্ছা আচ্ছা সেম আছে ম্যাঙ্গো ফ্লেভারের আছে আচ্ছা 40 টাকা। 40? তার সাথে চকো পাইট আছে, এটা 50। আচ্ছা। আর এদিকে আপনার চকো আছে আরেকটা, এটা 50। 50 টাকা। আর এই যে জিনিসটা, এইটা কি আছে? এটা আপনার প্যাটিস আছে, ভেজ প্যাটিস আছে 30 টাকা। আচ্ছা, চিকেন আছে 50 টাকা।
এখানে যেমন পোলাও পাওয়া যাচ্ছে, তো কি কি পোলাও রয়েছে আমি আপনাদের একবার দেখাবো। হ্যাঁ, এটা মেনু কার্ডটা, তার ঠিক রাইট সাইডে প্রাইসগুলো দেওয়া আছে প্রত্যেকটার। দেখলেই পুরো জিভে জল চলে আসছে। এটা হচ্ছে চিকেন এগ পোলাও, আর দাদা কিন্তু বানাচ্ছে। কতক্ষণ টাইম লাগে দাদা বানাতে? 10 মিনিট। হ্যাঁ, গরম হতে টাইম লাগবে, মানে ঠান্ডার দিন তো গরম হতে টাইম বেশি নেই। আচ্ছা আচ্ছা, মানে বেশিক্ষণ সময় লাগে না। না না, রেস্টুরেন্টে বেশি দিন লাগে না। আচ্ছা, এখানে বাইরে তো তাহলে দাদা কিন্তু নিজের হাতে বানিয়ে ফেলছে। হ্যাঁ, তো গরম গরম এগ চিকেন পোলাও অর্ডার দিলাম, আর এই যে পুরো একদম মাখো মাখো ভাই, ঝুরঝুরে একদম দারুণ, মানে মুখে লেগে যাচ্ছে। হ্যাঁ, ফাটাফাটি কিন্তু লাজবাব, মানে এর তুলনা হয় না অন্য কিছু খাবারের থেকে, দারুণ খেতে। আর আমি দাদাকে একবার দেখাবো অবশ্যই। কৃষ্ণনগরে বিখ্যাত সরভাজা ও সরপুরিয়া এই স্টল থেকে পাওয়া যাচ্ছে, স্টল নাম্বার A10। ঘিয়ে ভাজা সরষে ভাজা দারুণ। হ্যাঁ, প্রথমবার কিন্তু। তার পাশে আছে সরপুরিয়া একদম, তারপরে রয়েছে গুড়ের সরপুরিয়া, এটা দেখি। তারপরে রয়েছে কেশর সরপুরিয়া। স্টলের নাম পান্থতীর্থ, কৃষ্ণনগর পান্থতীর্থ। 62 বছরের প্রতিষ্ঠান আমাদের। 62 বছরের প্রতিষ্ঠান। হ্যাঁ, 62 বছরের। ভাবা যায়। হাই রোডের উপর দিয়ে কোনোদিন যদি মায়াপুরের দিকে যান, কৃষ্ণনগরের হাই রোড দিয়ে আসার পথে বাঁ হাতে আমাদের দোকানটা পড়ে। আচ্ছা আচ্ছা 24 ঘন্টা দোকান অন থাকে। আচ্ছা আচ্ছা। আর তোমাদের এখানে কি কি রয়েছে আজ? আজকে আছে আপনার কেশর সরপুরিয়া, গুড়ের সরপুরিয়া, সরপুরিয়া, সরভাজা, তালশাঁস, নলেন গুড়ের। এটা তালশাঁস। হ্যাঁ, নলেন গুড়ের। কত এটা? এটা 50 rupees। একটার দাম? হ্যাঁ, একদম বস। আচ্ছা, কেমন লাগছে বাঁকুড়া এসে? ভালো লাগছে, আমরা আগের বছর করেছি। এই আচ্ছা। আমাদের 2 বছর এটা দিয়ে। ঠিক আছে, খুব ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, ঠিক আছে, ওয়েলকাম। এই স্টলে দেখছি আবার পিঠে পাওয়া যাচ্ছে, আর পিঠেটা বানানো হচ্ছে কিন্তু একদম টাটকা। হ্যাঁ, নিজের হাতেই বানাচ্ছে। তো চলুন দেখে নিই কিভাবে বানাচ্ছে, প্রসেসটা। দিদি নিজের হাতে কিন্তু বানিয়ে ফেলছে। দিদি এটা কি বানানো হচ্ছে? পাটিসাপটা। কত দাম হবে এটার? 40 টাকা। 40 টাকা। বাহ, বলছি কি কি পিঠে আছে আপনাদের স্টলে? আরে ক্ষীরের পাটিসাপটা, নারকেল পাটিসাপটা, ক্ষীর মালাই পাটিসাপটা, দুধ পুলি মালাই পাটিসাপটা, চন্দ্রপুলি, ভাপা পুলি, ভাজা, গোকুল পিঠে, মালপোয়া, তুলসী পায়েস, আরো ইত্যাদি আছে। আচ্ছা। হাজার পিঠে 2-3 রকম হয়। আচ্ছা, কোনটা দাম আছে? দামগুলো সব থেকে কম কোন পিঠের? ভাপাটা, সাজের পিঠেটা। আচ্ছা, কত দামটা বললেন না? ভাপা পিঠে 20 টাকা, সাজের পিঠে 10 টাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা। তো এই যে খাদ্য মেলাটা হচ্ছে, এবছর স্থান পরিবর্তন হওয়ার কারণটা যদি একটু ছোট্ট করে বলেন আমাকে। প্রথমবার আমাদের মানুষের যে আবেগ, মানুষের যে উপস্থিতি ছিল বিশাল। মানে শেষ দিকে হয়েছে কি, সন্ধ্যেবেলাতে গেট বন্ধ করে দিতে হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, যাতে করে এবার মানুষ একটু দাঁড়িয়ে শান্তিতে খেতে পারেন। সমস্ত খাবারের দোকান তারা আলাদা করে আস্বাদন করতে পারেন, সমস্ত খাবারের দোকানের টেস্ট তারা নিতে পারেন। সেই জন্য একটা বড়ো জায়গায় ভাবা এবারে। একসাথে এত বড় অনুষ্ঠান থাকছে, এত কালচারাল অনুষ্ঠান, বাঁকুড়ার সব শিল্পীরা পার্টিসিপেট করছেন। বাইরের শিল্পীরা আসছেন, আমাদের জি বাংলার, জি টিভির আমাদের স্নেহা ভট্টাচার্য, রাহুল দত্ত থেকে আরম্ভ করে এত ভালো ভালো আর্টিস্ট আসছেন, নামী শিল্পীরা আসছেন। মানুষের ভিড় স্বভাবতই হবে, জায়গাটা বড় দরকার, সেই কারণেই বাঁকুড়া স্টেডিয়াম বাঁচা এবারে। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞাসা করব। এই যে ধরুন আমাদের বাঁকুড়া খাদ্যমেলা হচ্ছে, শুধুমাত্র কি বাঁকুড়ার মধ্যেই, মানে বাঁকুড়ার মধ্যেই কি সীমাবদ্ধ স্টলগুলো এসছে, না বাঁকুড়া বাইরে না এসছে? না না, আগের বারও তাই ছিল না। আগের বার সবটাই বাইরের স্টল। যেমন ধরো দীঘা ফিশ কর্পোরেশন থাকে, বকখালি ফিশ কর্পোরেশন থাকে, রেড রুস্টার বলে একটা আমাদের সি ফুডের দোকান আসছে, কলকাতার ভালো চেন, একটা পিঠে বিলাসী, একটা পিঠের দোকান যেটা কলকাতার বুকে 3খানা আউটলেট, ডিবাপি বিরিয়ানি, ওয়াও মোমো, ওয়াও চায়না, কেএফসি, ডমিনোজ, পিৎজা হাট, মানে একদম যে সমস্ত দোকান ইন্ডিয়া ওয়াইড যারা বিখ্যাত,
যারা সবাই আছে, সিকদার মকটেল, ওদিক দিয়ে এবার শুধু তাই নয়, আগের বার আমরা বাঁকুড়ার স্টল খুব একটা দিতে পারি, যে কারণে এবার আমাদের প্রচুর বাঁকুড়ার ছেলেমেয়েরা যারা বাঁকুড়ার বিভিন্ন ক্যাটারিং সংস্থা রয়েছে, তারা ইভেন্ট সংস্থা রয়েছে, তারাও কিন্তু এবার বাঁকুড়ার স্টল নিয়েছে। যেমন আমাদের নিউ তৃপ্তি ক্যাটারার, এদিক দিয়ে আমাদের রুনা ক্রিয়েশন যারা নিজেরা ইভেন্ট অর্গানাইজ করে, এদিক দিয়ে আমাদের গ্র্যান্ড, ওদিক দিয়ে বাঁকুড়ার যারা নিজেরা হোমমেড কেক বানান বাড়ির দিদিরা, তারাও দোকান এখানে নিয়েছেন। সব রকম খাবারই অ্যাভেলেবেল থাকছে, নিরামিষ থাকছে সবচেয়ে বড় ব্যাপার। বাঁকুড়ায় বেশ কয়েকটা নিরামিষ খাবারের আউটলেট রয়েছে, যেমন ধরো হীরক রাজার দেশে, জগন্নাথ প্রসাদম, স্টিভিয়া, তারাও এখানে পার্টিসিপেট করে যাতে মানুষ ভেজের খাবারটাও পায়। আমরা নিজেদের পরিশ্রমে সকলে মিলিতভাবে একটা এত বড় মেলা করছি, আপনারা সবাই না আসলে সেটা আমাদের সার্থকতা থাকে না। একদম। তোমার ভিডিওর মাধ্যমে তোমার সমস্ত ভিউয়ার্সদের জানাবো নতুন বছরের শুভেচ্ছা। সবাই আসুন, একসাথে খাদ্য মেলায় নাচ গান আনন্দ উপভোগ, আড্ডা, ফ্যাশন সব কিছু উপভোগ করুন। ধন্যবাদ দাদা, হ্যাঁ ভালো থাকবেন। পুরো মেলাটা ঘুরিয়ে দেখালাম, কেমন লাগলো আপনাদের মতামত কিন্তু অবশ্যই শেয়ার করবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধবী ফ্যামিলির সাথে শেয়ার করুন। হ্যাঁ, আর এই ধরনের নতুন যদি ভিডিও দিতেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আজকের মতো বিদায় নেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য